বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 40 নম্বর আয়াত থেকে শুরু করছি। ইয়া বানি ইসরাঈল লাযকুরুনি মাতিয়াল্লাতি an'amtu alaikum wa aufu bi'amdi ufi bi'ahdikum wa iya farhabun wa aminu bima anzaltu musaddiqan lima ma'akum wala takunu awwala kafirin bihi wala tashtaru bi ayati samanan qalilan lawa iyaya fattaqun wala talbisu sul haqqa bil batili wa taqtumul haqqa wa antum ta'lamun wa aqimu mussalata wa atuz zakata warka'u ma'a marrakiin atamuruna nasa bil birri wa tansawna anfusakum wa antum tatlul kitaba afala takhilun wasta'inu bis sabri was salati wa innaha lakabiratun illa alal khashirin alladzina yadunnuna annahum mulaqu rabbihim wa annahum ilaihi razi'un. Ya bani Israila lazkuru ni'mati yallati an'amtu alaikum wa anni faddaltukum alal alimin wattaqu
মাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়ালা তুখাযু ফি মিনহা আদলুন ওয়ালা হুম ينصرون وإذ نزيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বঙ্গানুবাদ। হে বনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে বনি ইসরাইল, আমার দেয়া নিয়ামত স্মরণ করো, আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো, তাহলে আমিও তোমাদের সঙ্গে তা পূরণ করব। আর কেবল আমাকেই ভয় করো। তোমরা ঈমান আনো তাতে যা নাজিল করেছি তা আর তার সমর্থনে যা আছে, আর তোমরাই প্রথম তা অস্বীকারী হয়েও না। আর সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না। কেবলমাত্র আমাকেই ভয় করো, আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি লোকদেরকে সৎ কাজে আদেশ দাও আর নিজেদেরকে ভুলে থাকো, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবে কি বোঝো না? ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অবশ্য এটা অত্যন্ত কঠিন বিনয়ী লোকদের ছাড়া অন্যদের নিকট, যারা স্বীয় রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে আর তারই কাছে তাদের ফিরে যেতে হবে। হে বনী ইসরাইল, আমার ওই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং বিশ্ববাসীর উপর তোমাদের আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। ওই দিনকে ভয় করো যেদিন কারো উপকার আসবে না, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময় চলবে না, এবং কেউ কোনো প্রকার সাহায্য পাবে না। যখন তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে বাঁচিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তারা পুত্র সন্তানদের হত্যা করত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। বস্তুত তাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা ছিল।
আর যখন সমুদ্র দ্বিখণ্ডিত করে তোমাদেরকে রক্ষা করলাম আর ফেরাউনকে সঙ্গী সহ ডুবলাম আর তোমরা তা দেখছিলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। শুকরিয়া। আরবি সহ বাংলা পড়লাম। আল্লাহ বরকত দিন। এবং আমার এই ভিডিওটি যারা দেখছেন, আমি আমার যে ভুল ত্রুটিগুলো হয়েছে, যারা এগুলো বুঝতে পেরেছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে। আমি ট্রাই করছি শুধরানোর এবং যতটা সম্ভব সহিভাবে পড়ার জন্য। আসুন আমরা কোরআন শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে শবে বরাতের দিন। আমরা নিজেরা রাজ্য জায়গা থেকে যদি পড়ি এবং এগুলো শেয়ার করি, তাহলে আমাদেরকে দেখে আমরা অন্যান্যরাও মোটিভেটেড হবে। আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি আমাদের ডে টু ডে লাইফে আমরা 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন শরীফ পড়াটাকে রেগুলার করে ফেলি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। পরবর্তী ফ্রি সময়ে আবার পড়া শুরু করব। দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, আমাদের সবার নেক মকসুদ পুরা করুন। আমাদের মুসলমানদেরকে এক থাকার তৌফিক দিন এবং বাংলাদেশের সকল মুসলমানকে সেফে রাখুন। বাংলাদেশকে দীর্ঘজীবী করুন এবং বাংলাদেশে শক্তিশালী করুন। বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করুন এবং এমন একজন মানুষকে আমাদের নেতা হিসেবে দিন, যিনি কিনা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমিন। আসসালামু আলাইকুম।